আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোন, ঘরে কি খুবই অশান্তির মধ্যে আছেন? ছেলে মেয়ে কথা শুনতেছে না, স্ত্রীর কথা শুনতেছে না, আপনার স্বামী আপনার কথা যদি না শুনে, এক কথায় ঘরের মধ্যে যদি শান্তি ফিরিয়ে আনতে চান, আল্লাহর পয়গম্বরের ছোট্ট একটি দোয়া ১১ বার পাঠ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সংসারের মধ্যে শান্তি দিবেন, ঘরের মধ্যে শান্তি দিবেন। ঘরের সকল প্রকার অশান্তিগুলো আল্লাহ তাআলা দূর করে দিবেন। ঘরের ভেতরে এমনভাবে শান্তি দিবেন আপনি চিন্তাও করতে পারবেন না, ভাবতেও পারবেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে এভাবে শান্তি দিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে এভাবে ঘরের মধ্যে রহমত দিতে পারেন। আশ্চর্য হয়ে যাবে। ঘরের মধ্যে অভাবের কারণে অশান্তি আসতে পারে। ইনকাম কমে গেছে, অশান্তি আসতে পারে। ঋণগ্রস্ত হয়ে গেছেন, অশান্তি আসতে পারে। ঘরের যে কোনো অশান্তি যদি দূর করতে চান, ঘরের সকল প্রকার যদি শান্তি আনতে চান, আল্লাহর পয়গম্বরের দোয়াটি ১১ বার পাঠ করেন, অথবা ৭ বার অথবা ৩ বার পাঠ করেন। কন্টিনিউ পাঠ করেন। যখন মন চায় তখন পাঠ করেন। রব্বে কাবার কসম। এক বুজুর্গ বলেছেন, সে নিজে আমল করেছে, তাকে আল্লাহ তাআলা হাতে নাতে ফলাফল দিয়েছেন। আল্লাহু আকবার। এজন্য ঘরের অশান্তি দূর করতে চাইলে আল্লাহর কাছে প্রার্থনা করেন। ঘরের শান্তি যদি আনতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেন। রবের কাছে দোয়া করেন। মন খুলে মেসেজ দেন। আল্লাহ জীবন পরিবর্তন করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইফ পরিবর্তন করে দিবেন। প্রিয় দিনী ভাই বোন, আমি সেই দোয়াটি স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব। শব্দে শব্দে আপনি শিখে নিতে পারবেন। একটু সবর করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আমরা তো অনেক সময় অনেক দিকে নষ্ট করে থাকি। নাচ, গান, বাদ্য বাজান এগুলো করতে আমাদের সময়টা আমরা নষ্ট করে থাকি। হাত দিয়ে গুনাহ করেছি, চোখ দিয়ে গুনাহ করেছি, জবান দিয়ে গুনাহ করেছি। গুনাহ করতে লাইফ অচল করে ফেলেছি। আমি সে সমস্ত ভাই বোনদেরকে বলব, যারা গুনাহ মাফ করতে চান ভিডিওটি দেখার চেষ্টা করবেন। প্রিয় দিনী ভাই বোন, এটি কোনো সাধারণ ভিডিও মনে করবেন না। এটা কোরআন হাদিসের ভিডিও। আমি আমার তরফ থেকে চেষ্টা করেছি দোয়াগুলো, আমলগুলো, কথাগুলো যেন আপনাদের পর্যন্ত পৌঁছে দিতে পারি। আলহামদুলিল্লাহ, আপনারা শুনতেছেন, যতজন শুনতেছেন আলহামদুলিল্লাহ। প্রত্যেক ভাই বোনদেরকে বলব, আপনি যেভাবে কথাগুলো শুনতেছেন, আপনি যেভাবে হাদিসগুলো, আমলগুলো শিখে রাখতেছেন, আপনার একজন দ্বীনি ভাই, আপনার একজন দ্বীনি বোন যেন শিখতে পারে, ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন। সদকায়ে জারিয়ার সওয়াব পেয়ে যাবেন। অর্থাৎ মরে যাওয়ার পরেও কবরের ভেতরে আপনি নেকি পেতে থাকবেন, সওয়াব পেতে থাকবেন। এজন্য একটু কষ্ট করে ভিডিওটি শেয়ার করে দিবেন। সদকায়ে জারিয়ার সওয়াব পাবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। তোমরা যদি ধর্মের কথা, ইসলামের কথা একটুও জানো, সেটাও তোমরা মানুষের কাছে শেয়ার করে দাও। সেটাও তোমরা মানুষের কাছে শেয়ার করে দাও। এজন্য ধর্মের কথা, ইসলামের কথা মানুষের কাছে শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, একটা লাইক দিবেন, গঠনমূলক একটা কমেন্ট করবেন। যদি আমাদের এই চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব নাই করে থাকেন, এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। পৃথিবীর যেই প্রান্তে থাকেন, যেখানে থাকেন, আপনার মোবাইলের মধ্যে প্রতিদিন নোটিফিকেশন চলে যাবে। আপনার সময় মতো করে আপনি ভিডিওটি দেখে নিতে পারবেন। এজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখেন। আপনি যদি সাবস্ক্রাইব নাই করতে জানেন, যারা জানে তাদের মাধ্যমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। প্রিয় দিনী ভাই বোন, আমরা যখন কথাগুলো শেষ করব, আমলের আলোচনা যখন শেষ করব, আমরা সবাই মিলে একসাথে দোয়া করব। আমাদের ভাই বোন, আত্মীয়-স্বজন যারা মরে গেছেন, যারা অসুস্থ আছেন, সবার জন্য দোয়া করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একসাথে আমল করলে আমাদের কিছু উপকার রয়েছে। সেখান থেকে ধরেন ১০ জন ২০ জন একসাথে যদি দোয়া করে, ওই ব্যক্তিদের ভেতরে একজন যদি নেককার থাকে, একজন যদি দিনদার থাকে, একজনের উসিলায় রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের মুনাজাত, প্রত্যেকের দোয়া কবুল করে ফেলেন। আল্লাহু আকবার। এজন্য প্রিয় দিনী ভাই বোন, শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ঠকবেন না।
আল্লাহর দেওয়া হায়াত, আল্লাহর দেওয়া সময়, আল্লাহর দেওয়া শক্তি, গুনাহের কাজে অবশ্যই, অবশ্যই বিয়ে করবেন না, নষ্ট করবেন না, ভালো কাজের সাথে থাকেন। আল্লাহ তাআলা নিজেই তো বলেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা ভালো মানুষের সাথে থাকো। তোমরা যদি ভালো মানুষের সাথে থাকো, তোমরাও কিন্তু ভালো মানুষ হয়ে যাইতে পারবা। এজন্য আল্লাহ নিজে বলেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। আসমানের মালিক বলেন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো, কোরআন হাদিস যারা বলে তাদের সাথে থাকো, কোরআন শিখো, অথবা মানুষকে শিক্ষা দাও, অথবা যারা শিক্ষা দেয় তাদের সাথে থাকো। এর বাহিরে যদি আমরা যাই, আমরা কিন্তু নিজেরা নিজেরা ধ্বংস হয়ে যাব। ৩ প্রকার মানুষের বাহিরে যাবেন না। জাহান্নামী হয়ে যাবেন, জাহান্নামী হয়ে যাবেন। জাহান্নামের মধ্যে আপনার যেতে হতে পারে। সম্মানিত দ্বীনি ভাই বোন, আর কত সময় কত দিকে নষ্ট করবেন বলুন তো? মৃত্যু জিনিসটা আমাদেরকে একদিন সব আয়োজন থেকে বঞ্চিত করে দিবে। এই মৃত্যু, মৃত্যু শব্দটা পৃথিবীতেই থাকবে। পরকালে এটা থাকবে না। আহা মানুষ, আফসোস লাগে। এই জাতির জন্য আফসোস লাগে। আহা মানুষ। আজকে মৃত্যুকে আমরা সবাই ভয় করি। এমন একটা সময় আসবে মৃত্যু থাকবে না। মৃত্যু থাকবে না, হুয়া ইয়াউমুল কিয়ামা। সেটা কিয়ামতের দিন মৃত্যু থাকবে না আর। আচ্ছা, একটা হাদিসের কথা মনে পড়েছে, আমলটা একটু পরে বলছি, হ্যাঁ? থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবি, মানুষগুলো রবের কাছে দোয়া করবেন। মানুষগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন, ইয়া আল্লাহ, আসমানের মালিক, আমাদেরকে আপনি মৃত্যু দিয়ে দেন। আমরা মৃত্যুবরণ করতে চাই। একবার চিন্তা করেন, দুনিয়ার মধ্যে মানুষগুলো মৃত্যুকে অনেক, অনেক ভয় করে, ঠিক না? দুনিয়ার মধ্যে মানুষগুলো মৃত্যুকে কত বেশি ভয় করে। এত্ত বেশি বই করে, এত্ত বেশি বই করে, যুবক, যুবতী, নারী, পুরুষ, যে কোনো রঙের হোক না কেন, যে কোনো ডিজাইনের হোক না কেন, মৃত্যুর কথা শুনলে মৃত্যুকে সবাই ভয় করে। মৃত্যুর কথা সবাই ভয় করে। মৃত্যুর কথা সবাই শুনলেও তার ভেতরে ভয় ঢুকে যায়। বলে, আমার সামনে মৃত্যুর কথা বলিস না। আল্লাহর পয়গম্বর বলেন, কাল কিয়ামতের ময়দানে মানুষগুলো রবের কাছে দোয়া করবেন, ইয়া আল্লাহ আমাদেরকে মৃত্যু দিয়ে ফেলেন। মানুষগুলো যখন বারবার, বারবার আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আপনি আমাদেরকে মৃত্যু দিয়ে ফেলেন। হায়! আল্লাহ তাআলা এ কথা শোনার পরে ফেরেশতাদেরকে হুকুম দিবেন, হে ফেরেশতার দল, মানুষগুলো জাহান্নাম থেকে বারবার চিৎকার দিতেছে, চিৎকার দিতেছে। ওই মৃত্যু অর্থাৎ মালাকুল মউত নামক জিনিসটা, ওই মৃত্যু জিনিসটাকে একটা বকরীর আকৃতি ধারণ করিয়ে ফেরেশতাদেরকে রব্বুল আলামিন বলবেন, হে ফেরেশতারা, মৃত্যুটাকে তোমরা জবাই করে দাও, মৃত্যুটাকে তোমরা মৃত্যু দিয়ে দাও। ওই যে জাহান্নামী মানুষগুলো যেন আমার কাছে মৃত্যুর কথা বলতে না পারে। যারা কষ্টের মধ্যে থাকবে, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে যারা কষ্টের মধ্যে থাকবে, তারা যেন আল্লাহর কাছে মৃত্যুর কথা বলতে না পারে। ওই মৃত্যুকে আল্লাহ পাক মৃত্যু দিয়ে দিবেন। মৃত্যুকে আল্লাহ পাক মৃত্যু দিয়ে দিবেন। মৃত্যু একসময় থাকবে না। ওইরকম একটা সময়, ওইরকম একটা প্রস্তুতি মানুষের সামনে আসতেছে। আল্লাহ আমাদেরকে সেরকম কঠিন অবস্থা থেকে, কঠিন ভয়াবহ থেকে হেফাজত করুন। মানুষ বড় আফসোস লাগে। দুনিয়াতে আইসা এই দুনিয়াটাকে এমনভাবে গ্রহণ করতেছে, এমনভাবে লাইফের সাথে মিলিয়ে ফেলতেছে, মনে হয় এই পৃথিবীতে সে সারা জীবন থাকবে। অথচ সে ভুলেই গেছে এই দুনিয়াতে কেউ চিরকাল থাকতে পারবে না, বা থাকার চেষ্টা করলেও অপশন নাই। আল্লাহ তাআলা অনেক আগে সিগনেচার করে দিয়েছেন, কোরআনুল কারীমের ভেতরে কোট করেছেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কোরআনুল কারীমের ভেতরে রব্বুল আলামিন অনেক আগেই কোট করে দিয়েছেন। মৃত্যু আসবেই। এখানে কেউ থাকতে পারবে না। এখানে থাকার অপশন আল্লাহ পাক রাখেন নাই। তো যাই হোক প্রিয় দিনী ভাই বোন, আমি আর কথা বাড়াচ্ছি না।
আমল করার চেষ্টা করবেন ভাই বোন। আমল সে জিন্দগি বনতা হে ন বে আমল সে। আমলের মাধ্যমেই না আমাদের জীবনটা সুন্দর হয়। আমলের মাধ্যমেই না আমাদের লাইফটা আমরা চেঞ্জ করতে পারি, পরিবর্তন আনতে পারি। আমলের মাধ্যমে, আমলের কথা বলছিলাম আরকি। তো এজন্য আমাদের আমল করতে হবে। আমল সে জিন্দগি বনতা হ্যায়। আমলের কারণেই জিন্দগি আল্লাহর কাছে পছন্দনীয় করতে পারবে। এটা আমার কথা নয়, শেখ সাদী সে কথা বলেছেন। তো যাই হোক, আর কথা বেশি বাড়াচ্ছি না, আমলের দিকে চলে যাই। যেই দোয়াটি আল্লাহর পয়গম্বর শিখিয়ে দিয়েছেন, ঘরে শান্তি আনার জন্য, ঘরের অশান্তিগুলো দূর করার জন্য, সেটি পাঠ করার আগে ৩ বার ইস্তিগফার, ৩ বার দুরূদ শরীফ পাঠ করিয়ে আসুন আমার সাথে। যদি পারেন পাঠ করবেন। মা বোনেরা বাসাবাড়িতে কাজ করেন, কোনো সমস্যা নাই। বাসাবাড়িতে কাজ করেন, নো টেনশন। আমলগুলো জবানে, জবানে করেন। আমলগুলো জবানে, জবানে করেন। আমার সাথে করেন। ওকে প্রিয় দিনী ভাই বোন, আসুন ৩ বার ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহু আকবার। এটি সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করলে কি হয় জানেন? সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করলে এমন হইয়া যায় মানুষ এত দামি, এত দামি ইস্তিগফার, অথচ ডানে বামে সামনে পেছনে তাকান, অসংখ্য অগণিত নারী পুরুষ সাইয়্যিদুল ইস্তিগফার সম্পর্কে তাদের এক বিন্দু পরিমাণ ধারণা নাই, এক বিন্দু পরিমাণ জানে না। নাউযুবিল্লাহ। এই সাইয়্যিদুল ইস্তিগফারটা এমন একটি ইস্তিগফার যেটি পাঠ করার কারণে রব্বুল আলামিন মানুষের উপর জান্নাত ওয়াজিব করে দেন। যেটি পাঠ করার কারণে রব্বুল আলামিন জান্নাত ওয়াজিব করেন সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করলে। কি হয় পাঠ করলে বলুন তো? উযু ছাড়াও পাঠ করতে পারেন, উযু সহ পাঠ করতে পারেন। পাঠ করেন না, শিখেন না। আহা মানুষ, কত কিছু তো শিখেন। ৩ বার ইস্তিগফার পাঠ করার পরে ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। যদি পারেন দরুদ ইব্রাহিম পাঠ করবেন। আমলের মাধ্যমেই আসমানের মালিকের কাছ থেকে আমাদের শান্তি আনতে হবে, ঠিক না বেঠিক? ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت
على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ ৩ বার পাঠ করবেন সহি শুদ্ধ করে। পাঠ করার পরে প্রিয় দিনী ভাই বোন, আমি যে দোয়াটির কথা আপনাদেরকে বলে দেব, সহি শুদ্ধ করে পাঠ করার চেষ্টা করবেন। আমাদের ভুল হয়ে থাকে, আমাদের দুঃখের বিষয় কি জানেন? আমরা সহি শুদ্ধ করে যেকোনো দোয়া পাঠ করি না। আমরা মাশাআল্লাহ অনেক ভাই বোন আছে আমল করে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এটা ভালো একটা লক্ষণ যে আমল করা। আমাদের কাছ থেকে আল্লাহ তো সেটাই চান যে তোমরা আমল করো বান্দা। এটা আল্লাহ আমাদের কাছ থেকে চান। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? আমরা কিন্তু সহি শুদ্ধ করে দোয়া পাঠ করতে জানি না, নিয়ত ঠিক করে আমল করতে পারি না। ফলে আমাদের অভিযোগ বেড়ে যায়। ফলে আমাদের অভিযোগ বেড়ে যায় যে এত দোয়া করি, এত আমল করি। হোয়াই? এগুলো কোথায় গেছে আমাদের আমলগুলো? কবুল হচ্ছে না কেন? এজন্য দোয়াগুলো সহি শুদ্ধ করে পাঠ করার চেষ্টা করবেন। স্ক্রিনে লক্ষ্য করুন। আমার সাথে, সাথে পাঠ করে ইনশাআল্লাহ শিখে নিতে পারবেন। বিসমিল্লাহি মা শা আল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির বিসমিল্লাহি মাশা আল্লাহু। আমি বলে, বলে একটু, একটু থামতেছি। আপনারা বসে থাকলে চলবে না, উচ্চারণ করবেন। আমি বলে, বলে একটু, একটু থামতেছি যেন আপনারা আমার সাথে, সাথে পাঠ করতে পারেন। হ্যাঁ? মাশা আল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির বিসমিল্লাহি মাশা আল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির বিসমিল্লাহি মাশা আল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির বিসমিল্লাহি মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। এই দোয়াটি সহি শুদ্ধ করে মন থেকে পাঠ করবেন। এই দোয়াটি অত্যন্ত পাওয়ারফুল, অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষে আবার ৩ বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিয়্যু
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এই যে দুরূদ ইব্রাহিম সহিহ শুদ্ধ করে পাঠ করবেন। দুরূদ ইব্রাহিম ভুলে পড়া উচ্চারণ করবেন না, যেটা আমরা নামাজের মধ্যে পাঠ করি আরকি। যেটিকে কিতাবের ভাষায় যদি আপনাদেরকে শেয়ার করি, মেড ইন মদিনার দুরূদ। মেড ইন মদিনার দুরূদ, যেটি দুরূদ ইব্রাহিম আমরা বলে থাকি। এটি পাঠ করবেন, সহিহ শুদ্ধ করে পাঠ করবেন। প্রিয় দিনী ভাই বোন, ধরুন আমার শেখানো পদ্ধতিতে আপনি আমলটি করে ফেলেছেন। আমলটি করে আল্লাহর কাছে মোনাজাত করবেন, মনের চাহিদাগুলো বলবেন। মনের ভেতরে যে সমস্ত চাহিদা আছে, আশা আছে, আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনার চাহিদাগুলো পূরণ করে দিবেন। রব্বে কাবার কসম। এক বুজুর্গ বলেছেন, দোয়াটি পাঠ করেছেন, আল্লাহ তাআলা তাকে হাতে নাতে ফলাফল দিয়েছেন। হাতে নাতে আল্লাহ তাআলা তাকে ওই আমলের পুরস্কার দিয়ে ফেলেছেন। এখন আমরা অনেকেই একটা অভিযোগ বেশিরভাগ করি, সেটা হচ্ছে যে হুজুর আমল করি বাট কবুল হয় না। দোয়া করি কবুল হয় না। প্লিজ আমি আরেকটা আমল শিখিয়ে দেব, আরেকটা গুরুত্বপূর্ণ দোয়া শিখিয়ে দেব। সেটিও শিখার চেষ্টা করবেন। শেষ পর্যন্ত থাকেন। আমি একটা ঘটনা বলি। আমাদের সচরাচর স্বাভাবিক যে আ আলোচনা বা যে কথাটা আমরা বলে থাকি, দোয়া করি কবুল হয় না, আমল করি কবুল হয় না। হোয়াই? এটা কেন হয়ে থাকে? কেন কবুল হয় না? এটা অনেকে আমরা খোঁজাখুঁজি করি, হ্যাঁ? প্রিয় দিনী ভাই বোন, এই যে আমল করি কবুল হচ্ছে না, দোয়া করি কবুল হচ্ছে না, কেন হচ্ছে না জানেন? এজন্যই কবুল হচ্ছে না, আমরা বিভিন্ন গুনাহের সাথে জড়িত। হয়তো গীবতের সাথে জড়িত। একটা গুনাহের কথা বললাম আরকি। আমরা যখন গুনাহ করি বা গীবত করি, হ্যাঁ? গীবত মানেই তো গুনাহ। তখন আমাদের জবান নাপাক হয়ে যায়। একজন মানুষ যখন জবান দিয়ে গুনাহের কথা বলে, গীবত করে, শেকায়ত করে, তখন ওই ব্যক্তির জবানটা না নাপাক হয়ে যায়। ওই জবান দিয়ে যদি কোনো আমল করা হয়, কোনো দোয়া করা হয়, ওই আমল, ওই দোয়া আল্লাহর কাছে যাবেন না। কোনদিন সম্ভব না। একজন ব্যক্তির ঘটনা মনে পড়ে গেছে, আপনাদেরকে একটু শেয়ার করি। জবান ঠিক রাখবেন। গীবত করবেন না। সুদী লেনদেন করবেন না। গুনাহের কাজ করবেন না। এই কারণেই কবরে শাস্তি হবে। এই কারণেই আমাদের দোয়া আল্লাহর কাছে যাবেন না। অনেকে আছে সুদের সাথে জড়িত। একটা ঘটনা মনে পড়ে গেছে আমাদের বাংলাদেশেরই। এক ভাই ছিল। মোটামুটি চাকরি করত। তারা ২ ভাই। এক ভাই ব্যবসা-বাণিজ্য করত। সুদি টাকা আইনা একজন থেকে আইনা আরেকজনকে লাগাইত। মোটামুটি তার কিছু বেনিফিট থাকতো। ঘটনাটা অনেক লম্বা, আমি সংক্ষিপ্ত করে বলছি। সুদি লেনদেন করেন, দোয়াও করেন, আমলও করেন। ভাই কবুল হবে না তো।
গীবত করেন, দোয়া করেন, আমল করেন, ভাই কবুল হবে না এগুলো। ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, হ্যাঁ, এটা বলছি এজন্য, যখন রাত আসে দিন চলে যায়, দিন আসলে রাত চলে যায়, একটা আসলে একটা থাকে না। ঠান্ডার মৌসুম আসলে গরম থাকে না, গরমের মৌসুম আসলে ঠান্ডা থাকে না। এটা পৃথিবীতে আপনি তো দেখতেছেন, বুঝতেছেন যে একটা আসলে একটা থাকেই না। একটা আসলে একটা কোনো দিন থাকবে না আপনার কাছে, আপনার দ্বারে। তো আপনি আমলও করবেন, এটা পবিত্র। আপনি গুনাহ করবেন, এটা অপবিত্র, অন্ধকার। আমল নূর, আমল আলো, আমল দিনের মতো, আর গুনাহ অন্ধকার রাতের মতো। দুইটা একসাথে হয় না ভাই। আপনি শুধু লেনদেন করেন। কথাটা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, দিলের কান দিয়ে শুনবেন। আমল আলো, আমল নূর, আমল জান্নাত, আর গুনাহ অন্ধকার রাত, এটা জাহান্নাম। ২ টা জিনিস কোনদিন একসাথে হতে পারে না। এটা কখনো সম্ভব না। আপনি আমল করবেন, আবার সুদী লেনদেন করেন। আপনি নামাজ পড়েন, আবার সুদী লেনদেন করেন। আপনি দুনিয়ার যে সমস্ত বাজে কাজ আছে সব করেন, আবার আমল করেন না, হয় না। এক ঘটনা পাওয়া যায় আমাদের বাংলাদেশের ঘটনা। এক ব্যক্তি মারা গেছে, ২ ভাই ছিল। এক ব্যক্তি ব্যবসাও করত। কি ব্যবসা? সুদী ব্যবসা। কিছু টাকা একজনের কাছ থেকে আইনা আরেকজনকে আরো দাম দিয়ে লাগাইতো। আরো বেশি সুদী লেনদেন করে লাগাইতো। অনেক বিশাল ঘটনা। ওই সুদী লেনদেন করনেওয়ালা ব্যক্তি হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছে। মারা যাওয়ার পরে তাকে তো অবশ্যই দাপন করতে হবে। হাসপাতালে নিয়ে গেল। হাসপাতাল থেকে তাকে ঘোষণা করা হলো সে মারা গেছে। তাকে দাপন করতে হবে। হায়! তারা ২ ভাই, এক ভাই ওই ব্যক্তি মারা গেছে যিনি সুদী লেনদেন করত। একজনের কাছ থেকে টাকা আইনা আরেকজনকে আরো বেশি টাকার সুদী লেনদেন করে টাকাগুলো লাগাইতো। যখন মারা গেছে ওই লোকটা স্ট্রোক করে যখন মারা গেছে, কার কাছ থেকে টাকা পাবে, কার কাছ থেকে সুদী টাকা লাগাইছিল ইত্যাদি, ইত্যাদি কাউকে বলে যেতে পারে নাই। যেহেতু হঠাৎ করে স্ট্রোক, হঠাৎ করে মৃত্যু হয়েছে। তাকে দাফন করতে হবে। আরেক ভাই যিনি জীবিত, গোসল দিয়ে এলো, জানাজার নামাজ পড়ানোর ব্যবস্থা করলো। যখন ওই ব্যক্তিকে কবরের ভেতরে নামাবে, ওই ব্যক্তিকে কবরের ভেতর যখন নামাবে, কবরের ভেতর রাখার সময় ভুলে ওই যে ভাই, আরেক ভাই যে জীবিত আছে, ওনার একটা মোবাইল ছিল ছোট। ওই মোবাইলটা পকেটে ছিল। মোবাইলটা ওই যে কবরের ভেতরে পড়ে গেছে। টেনশনের কারণে ভাইয়ের দাফন-কাফনের ব্যবস্থা করতে, করতে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে ওই জীবিত ভাইয়ের মোবাইলটা কবরের ভেতরে পড়ে গেছে, কিন্তু খেয়াল নাই। খেয়াল না থাকার কারণে ভাইয়ের উপরে যা, যা করার মাটি দিল, কাফন-দাফন সব শেষ করে চলে আসলো। বাড়িতে আইসা দেখে ওই যে তার পকেটের মধ্যে যে ছোট্ট মোবাইল ছিল সেটা আর নাই। কল দিয়ে দেখে কল ঢোকে কিন্তু মোবাইল কেউ রিসিভ করে না। এখন চিন্তা করতে, করতে, ভাবতে, ভাবতে তার মনে স্মরণে এসে গেছে মোবাইলটা কবরের ভেতরে পড়েছে হয়তো। মোবাইলটা খুব দরকারি। তার এলাকার মধ্যে একজন বড় ইমাম সাহেব আছে, তার কাছে ফতোয়ার জন্য গেল যে, হুজুর, আমার ভাই মারা গেছে। আমার বিশ্বাস, আমার ইয়াকিন, ১০০% বিশ্বাস আমার মোবাইলটা আমার ভাইয়ের কবরের ভেতরে পড়ে গেছে। হুজুর, কল দিলে কল ঢুকে কিন্তু কেউ রিসিভ করার মতো কেউ নাই। হায় আল্লাহ! হুজুর, এখন আমি কি করতে পারি? আমার মোবাইলটাও কিন্তু আমার একান্ত জরুরি। হুজুর বললেন, তাহলে সমস্যা নাই। তুমি কবরে যাও। কবর খনন কইরা তোমার মোবাইল তুমি নিয়ে নিতে পারো, অসুবিধা হবে না। তবে বেশিক্ষণ থাকা যাবে না। হুজুর যখন ফতোয়া দিল কবর খনন করা যাবে, ওই ভাইটি কয়েকজন মানুষটি কবর খনন করলো। কবর খনন কইরা দেখে, আল্লাহু আকবার, মোবাইলটা ওই যে কাপড়ের একটু ভেতরে। মোবাইলটা ধরেন একজন মানুষ মারা গেলে আমরা তো তার মুখটা খুলে দিয়ে থাকি। পশ্চিমমুখী আমরা একটু করে দিয়ে থাকি। একজন মানুষ যখন, মুসলমান যখন মারা যায়, তাকে যখন কবরে রাখা হয়, মুখটা আমরা খুলে দিয়ে থাকি। তো কাপড়ের ভেতরে একটু ভেতরে মোবাইলটা দেখা যাচ্ছে। আমরা তো মানুষ মারা গেলে কবরের ভেতরে মুখটা একটু খুলে দিয়ে থাকি। কিন্তু ওই লোকটার কবরের ভেতরে কাপড়ের এই যে কাপড়টা মুখ থেকে খুলে দিয়েছিল কিন্তু ওইটা বন্ধ। মুখটা কেমন, কেমন বন্ধ হয়ে গেছে। আচ্ছা, মোবাইলটা দেখাও যাচ্ছে হালকা। তো মোবাইলটা যখন নেওয়ার জন্য ওই কাপড় একটু সরাইলো, চেহারা দেখা গেল। আল্লাহু আকবর! আশ্চর্য ঘটনা! জিহ্বাটা
পুরা এই যে গলার সাথে পেঁচানো ছোট্ট একটা জিহ্বা, এই জিহ্বাটা গলার মধ্যে পেঁচানো। কি একটা অবস্থা দেখুন তো, চিন্তা করেন। ওই ভাই তার মোবাইলটা তাড়াতাড়ি নিয়ে একেবারে তাড়াতাড়ি কাপন-দাপন যে অবস্থা ছিল আগের মতো করে আবার মাটি দিয়ে ফেলল। এবার চিন্তা করুন, আপনার একজন ভাই মারা গেল। আপনি কবরের ভেতরে দেখেছেন জিহ্বাটা পেঁচানো, গলার মধ্যে তো লম্বা করে ফেলেছে। হায় জগতের মানুষ গুনাহের প্রতি আসক্ত হয়ে গেছেন, তাই তো। এগুলো বাংলাদেশেরই ঘটনা। এগুলো বাংলাদেশেরই ঘটনা। এগুলো কোনো আদিমকালের জামানার ইতিহাস আপনাদেরকে শোনাচ্ছি না, বাংলাদেশেরই ঘটনা। ওই ভাই আবার হুজুরের কাছে গেল যে, হুজুর আমার অবস্থায় মনে মন মোবাইল খনন করার জন্য, আমার ওই যে মোবাইলটা নেওয়ার জন্য কবর খনন করলাম। কবর খনন করার পরে দেখলাম যে হুজুর এমন অবস্থা, ভাইয়ের জিহ্বাটা গলার মধ্যে পেঁচানো, অনেক লম্বা। হুজুর বললেন, তোমার ভাই কি দুনিয়াতে থাকা অবস্থায় কোনো সুদি লেনদেন করতো বা সুদি টাকা দিয়েছিল, হারাম ব্যবসা বাণিজ্য করতো কিনা? যাচাই বাছাই করে দেখ ওই লোকটা সুদি ব্যবসা করতো, নাউজুবিল্লাহ। এরকম একটা অবস্থা আর কি। তো সুদি লেনদেনও করেন, গুনাহের কাজও করেন, আবার আমলও করেন, কবুলও হয় না, অভিযোগও করেন। এটা হয় না ভাই। আমল করার আগে প্লিজ, যে কোনো আমল যখন করবেন, আগে কোন কোন গুনাহের সাথে জড়িত আছেন সেটা একটু খুঁজে বের করার চেষ্টা করবেন। আসুন আমরা ছোট্ট আরেকটা দোয়া শিখে ফেলি। ভিডিওটি অনেক লং হয়ে যাবে, আপনাদের ধৈর্য হারিয়ে যাবে। এজন্য আসুন আমরা আরেকটা দোয়া শিখি। পাঠ করবেন, আমল সে জিন্দেগি বনতা হে, নো বে আমল সে। আমলের কারণে আমাদের জীবনটা সাজবে, আমাদের জীবনটা রঙিন হবে আমলের কারণে। ওকে, ৩ বার ইস্তেগফার পাঠ করুন, যেকোনো ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ৩ বার পাঠ করবেন। ৩ বার পাঠ করে ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। হ্যাঁ, আমলের শুরুতে আমি সবসময় বলি আপনারা দুরূদ শরীফ পাঠ করবেন, ইস্তেগফার পাঠ করবেন। পরে আমরা ৩ বার দুরূদ শরীফ পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিনা ওয়াল আখিরিন। এটা পাঠ করবেন। এটি পাঠ করার পরেই আমাদের একটি দোয়া বেশি, বেশি পাঠ করা উচিত। যে দোয়াটি সহিহ হাদিস থেকে প্রমাণিত। যে দোয়াটি সহিহ হাদিসের মধ্যে এসেছে। প্রত্যেক ফরজ নামাজের পরে পাঠ করতে পারেন। সকালে বিকালে পাঠ করতে পারেন। ইনশাআল্লাহ আল্লাহ খুশি হয়ে যাবেন। দোয়াটি আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই দোয়াটি আপনারা প্রত্যেক ফরজ নামাজের পরে পাঠ করতে পারেন। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। খুবই সুন্দর একটি দোয়া।
পাঠ করবেন। ইনশাআল্লাহ অনেক, অনেক বেশি বেনিফিট পাবেন। শেষে আবার ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিনা ওয়াল আখিরিন। পাঠ করে মুনাজাত করবেন আল্লাহর কাছে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাদেরকে আমাদেরকে দিবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যে সমস্ত ভাই-বোন কথাগুলো শুনছেন, ইসলামের কথাগুলো, ধর্মের কথাগুলো, আল্লাহ সবাইকে মনের সকল নেক আশাগুলো পূরণ করে দিন। আল্লাহ যে সমস্ত ভাই-বোন অভাবে আছেন, অভাব দূর করে দিন। আল্লাহ যারা ঋণগ্রস্ত হয়ে গেছেন, ঋণগুলো পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিন। ইয়া রব্বুল আলামিন, যারা খুবই টেনশন আছে, টেনশনগুলো দূর করে দিন। আল্লাহ যারা চাকরি করেন, আল্লাহ চাকরির কোনো উন্নতি হচ্ছে না, আল্লাহ বেতন বাড়তেছে না, আল্লাহ চাকরির মধ্যে ভালো একটা ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ আমাদের মা-বাবা সুস্থতার হায়াত দান করুন। ইয়া আল্লাহ আমাদের মা-বাবা অনেকে দুর্বল হয়ে গেছেন, আল্লাহ শক্তি দান করুন। আল্লাহ আমাদের আত্মীয়-স্বজন, মা-বাবা, ভাই-বোন অনেকে কবরে চলে গেছেন। ইয়া আল্লাহ কবরের ভেতর শান্তির ব্যবস্থা করুন। আল্লাহ কবরটাকে জান্নাতুল ফিরদাউসের বাগান হিসেবে পরিণত করে দিন। আমিন। ইয়া আল্লাহ আমরা যারা গুনাহ করেছি মাথার চুল থেকে পা পর্যন্ত আল্লাহ গুনাহ থেকে মাফ চাচ্ছি, আল্লাহ গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ যেদিন আমরাও দুনিয়া থেকে বিদায় হব, কবরে চলে যাব, আল্লাহ কবরের ভেতরে শান্তি দান করবেন। আল্লাহ কবরের সকল প্রকার আযাব গজব আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিয়েন। আল্লাহ কবরটাকে ভীষণ ভয় লাগে। আল্লাহ কবরের বেশি ভয় লাগে। আল্লাহ কবরের আযাব থেকে মুক্তি চেয়ে আমাদেরকে কবরের আযাব থেকে মুক্তি দান করুন। ইয়া আল্লাহ মৃত্যুর যন্ত্রণা থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ আমাদের প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করে দিন। ইয়া আল্লাহ আমাদের যা প্রয়োজন আল্লাহ আমরা দোয়া করতে আল্লাহ জানি না। আল্লাহ আমাদের সকল চাহিদাগুলো আল্লাহ পূরণ করে দিন। ইয়া রব্বুল আলামিন, আমরা যেদিন দুনিয়া থেকে বিদায় হব, কালিমা পাঠ করে যেন দুনিয়া থেকে বিদায় হতে পারে সে তৌফিক দান করুন। আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।